বেদান্তের সংস্কার যদি কারো না থাকে ভেতরে, সে বোঝা বড় কঠিন। আর আমরা ভগবানকে জানতে চাই কোথাও বলো? মন্দিরে। ভগবান বৃন্দাবনে আছে। বেদান্ত স্বীকার করে না। যারা এটা স্বীকার করে না তারা নাস্তিক, তারা বেদ বিরোধী। কেননা বেদ বলছে ভগবান সর্বত্র, এ ব্রহ্ম সর্বত্র আছে। যারা এটা স্বীকার করে না, যারা মনে করে ভগবান কোনো একটা স্থানে আছে, কোনো মন্দিরে আছে, ওরা বেদ বিরোধী। যারা মনে করতে পারে না ভগবান আমার মধ্যে আছে, ভগবান থেকে আমি আলাদা, ভগবান আলাদা, ও বেদ বিরোধী, ওরা নাস্তিক। সেই জন্য সৎসঙ্গ করে জিনিস যদি আমি ক্লিয়ার করতে না পারি, কোনো দিনই কাজ বানবে না। কোনো সম্প্রদায় আসুক, বলুক যে তোমার অভাব ছিল, তুমি ছিলে না, জগৎ ছিল, তুমি ছিলে না, ভগবান হয়ে কেউ ছিল, রাম হোক, কৃষ্ণ হোক, শিব হোক, তুমি ছিলে না, ওরা ছিল। কেউ প্রমাণ করবে? তুমি ছিলে না জাগ্রত হবে, তুমি ছিলে না স্বপ্ন হবে, তুমি ছিলে না সুষুপ্তি হবে। তো জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি যদি তোমার থাকাতে উপস্থিত হয়, তো এই সমস্তের প্রকাশক কে হবে? ভগবান না তুমি? তোমাতেই সব কিছু হচ্ছে। কোন সম্প্রদায় কেটে দেয় এটাকে, তবে মেনে নেবো সেই সম্প্রদায়ের কথা। ভগবানও যদি কোনো প্রতিষ্ঠিত হয় তো তোমার অন্তরে প্রকাশিত হবে, তবে ভগবান প্রতিষ্ঠা পাবে। নাহলে তোমার অন্তরে ভগবানেরই প্রকাশ হচ্ছে। তো সে এবং তুমি একই বস্তু। যে অনন্ততাতে আছে তাকে আমরা ব্রহ্ম বলি, যে তোমার মধ্যে আছে তাকে আমরা আত্মা বলি। উভয়ে তো স্ব আত্মাই ব্রহ্ম। এই একত্ব যদি বুঝতে না পারো তাহলে কিন্তু এখান থেকে উঠে যাওয়াই ভালো। কাজ মানবে না। এটা বোঝা, গুরু চিরদিন থাকবে না, সংসারে চিরদিন থাকবে না। তোমার আমার দেহ গুরু থাকবে না, মানে গুরুর দেহ থাকবে না। বাংলাদেশি করছি, এটা হিন্দিতে করলে আরো টপ লাগে, কিন্তু বাংলাদেশি করছি। গুরুর দেহ থাকবে না। আমাদের গুরুদেব চলে গেছেন নাকি, একজনেই আছেন, আর এ দেহ থাকবে না। কিন্তু গুরুর বোঝা, গুরু যে বোঝাতে লাগিয়ে দিয়ে গেছে, সেই বোঝা আজও আমার ভেতরে সমাপ্ত হয়নি। ওই বোঝা, ওই সোচ, ওই বোঝ, আর ওই বোঝাটা তোমাদের ভেতরে বোঝানোর চেষ্টা করছি সৎসঙ্গের মধ্যে। এই বোঝাটা যদি গুরুর বোঝা যদি তোমার মাথায় চলে আসে, তোমার গুরুর মাধ্যমে যদি তোমার মাথাতে চলে আসে, তো তোমার কাজ আর এই জীবনে কিছু বাকি থাকবে না। সব কাজই তার হয়ে যাবে, তোমার বলে আর কিছু থাকবে না। এটা বোঝা চাই। বোঝাটা সাবজেক্ট কঠিন। তো গুরু, সেই জন্য বলি, এক থাপ্পড় যদি কেউ মারে তো চিরদিন মনে থাকবে। পরে বোঝা বলো, বাড়িতে গেলেই ভুলে যাব। এইখানেই তো সমস্যা হচ্ছে। যে আমাকে যে বোঝাতে আমার জীবন ধন্য হবে, যে বোঝার জন্য এই মানব দেহ পেয়েছি, সেটা ভুলে গেছি। আর কে কখন আমাকে কি বলেছে সেইটা জীবন ভর মনে আছে, ও আমাকে অমুক বলেছে। এই জন্যই আমার এই জ্ঞান লাভ হচ্ছে না। কারণ জ্ঞানের জন্য আমার প্রয়াসই আমার ততখানি জোরালো হয়নি। তো কোনো ছাত্র যেমন পরীক্ষা দিতে গেলে, কোনো স্টুডেন্ট যখন পরীক্ষা দেয় রাত দিন জেগে, আর টেনশনও সেরকম হয় না প্রশান্ত? টেনশনও হবে যে এইটা পাস যদি করতে না পারি তাহলে আমার চাকরি হবে। তো তার আগে পড়াশোনা, ও পরীক্ষা হলেও টেনশন। তো এই জ্ঞান লাভের জন্য আমার সেরকম টেনশন হয় নাকি? যদি না হয় তাহলে পরে আমাকে এই দুঃখ কষ্টে সারা নরক ভোগ করতে হবে, টেনশন হচ্ছে? হয় না। সেই জন্য তুমি বেদান্তের স্টুডেন্ট নও। ভালো করে বোঝো, বেদান্তের স্টুডেন্ট হচ্ছে তারাই যারা এটাকে লাভ করতেই হবে। না করলে আমি এই অশান্তির কথা, তোমার প্রতিদিনকার ঝগড়া কে শুনবে, কত শুনবে? সমস্যা তো তুমি নিয়েই আসছো। এখানে যখন আসছো তখন আমি জানি সমস্যা নিয়ে আসছে। আর একটা কথা বলি শোনো, যারা এই একবার রিয়েল কথা বলছি,
তুমি ডাক্তারি করো আর ইঞ্জিনিয়ারিং করো আর টিচারই করো, হ্যাঁ তোমরা তো ভালো ভালো চাকরি করছো, অনেক ব্যবসাও করছো, ওসব দিকে তো কোনো সমস্যা নাই নাকি? পর এখানে কেন এসছো? তোমার সমস্যা আছে, তুমি ফুলফিল হতে পারো নি ওসব করে। যদি ওসব করে তুমি মালামাল হয়ে যেতা এখানে আসতা। সেই জন্য দুঃখই আমাকে শিক্ষা দিয়েছে। দুঃখ যদি না পেতাম তো আমার জীবনে কোনো শিক্ষা লাভই হতো না। আজকে যেটুকু শিক্ষা লাভ করেছি অভাব থেকে এসেছে, আমার দুঃখ বেদনার যন্ত্রণা থেকে আমাকে চরম শিক্ষা দিয়েছে। আর যারা এই জায়গায় প্রবেশ করেছে সব দুঃখী ঘরের ছেলে, একটাও তুমি মালামাল ঘরের ছেলেকে এখানে পাবা না। দুঃখী ঘরের ছেলেরাই মহাপুরুষ হয়েছে, দুঃখী ঘরের ছেলেরাই বিশাল কেরিয়ার তৈরি করেছে। দুঃখ মানুষকে জাগায় আর সুখ মানুষকে বলো ভুলিয়ে দেয়। এ জ্ঞান নয়, সুখ মানুষের কাল। আর সুখ দুঃখ নিয়ে সংসার। সংসারটা কি নিয়ে বলো? সুখ দুঃখ নিয়ে সংসার। এই জন্য অজ্ঞানতার অন্ত করতে হবে। অন্ত প্রতিটি অজ্ঞান তো কাকে বলি বলো? অজ্ঞান কাকে বলে? অজ্ঞান মানে কি? অজ্ঞান শব্দের অর্থ কি বলো? অজ্ঞান মানে যার অস্তিত্ব নাই অথচ স্বীকার করে নিয়েছে হ্যাঁ আছে। যেমন রজ্জু সর্প, সর্পের কোনো অস্তিত্ব নাই কিন্তু আমি স্বীকার করে নিয়েছি এই বাবা সাপ। এই যে একে অজ্ঞান বলে। আমার অজ্ঞানতাটাকে স্বীকার করেছি কিন্তু জ্ঞানকে আমি মেনে নিই। যে জ্ঞান প্রাপ্ত হলে এই অজ্ঞানতা থাকবে না, অর্থাৎ জগৎ থাকবে না। এই হিসাবে আমরা বলছি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। কোন সেন্সে বলছি? এটা কি অজ্ঞানে না জ্ঞানের কথা? জ্ঞানে। জ্ঞানকালে এই জগৎ থাকবে না, জগৎ মিথ্যা হয়ে যাবে। জাগার পর স্বপ্নের সময় স্বপ্নের জগৎকে আমি ঝুটা করতে পারিনি। কখন পেরেছি? যখন জাগ্রত এসেছি তখন আমি দেখেছি ঝুটা। কিন্তু স্বপ্নের সময় স্বপ্নকে আমি ঝুটা বলে মনে করতে পারিনি। তুই পেরেছিস নাকি স্বপ্নের সময়? হ্যাঁ, তুই পারিস, আমিও পারিনি, কেউই পারবে না। স্বপ্নের সময় স্বপ্ন ঝুটা বলে মনে হবে না। কখন ঝুটা বলে মনে হবে বল প্রশান্ত? হ্যাঁ, জাগ্রত কালে স্বপ্ন ঝুটা হবে। আর একটা কথা বলি শোনো, খুব ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে স্বপ্নের দেহতে, কিন্তু যখন স্বপ্নের দেহতে আমি থাকি, স্বপ্নের জগতে যখন আমি থাকি, তখন আগে আমার একটা দেহ পড়ে আছে, আমি পরে ওই দেহে চলে যাব এও অনুভব আমি করি। কিন্তু জাগ্রত কালে যখন জাগ্রতের দেহ পাই তখন স্বপ্নের দেহের সংবাদ সবই অনুভব করি, কি আমি কি কি দেখেছি। এখানে বলি ম্যাজিক্যালি ব্যাপার। ঠিক ওই রকম জাগ্রতের দেহে যখন আমি আসি তখন যেমন স্বপ্নের দেহকে ঝুটা বলে মনে হয়, কিন্তু স্বপ্নের দেহেতে আমি যখন যাই তখন আগে আমার এক জগৎ আছে, দেহ আছে, এটা কিন্তু খেয়ালে থাকে না। হ্যাঁ, যদি জাগ্রত অবস্থাটা না হতো, এই জায়গাটা ভালো করে ইয়ে করো, এই জায়গাটা অনুধাবন করো ভালো করে, এখানে ধ্যান দাও ভালো করে। জাগ্রত অবস্থাতে যদি না থাকতো, প্রকৃতি যদি জাগ্রত অবস্থাটাকে সৃষ্টি বলো না করতো, তাহলে স্বপ্ন আর নিদ্রা এককালে জগৎ পেলাম আর এককালে জগৎ হারিয়ে গেল। এই দুটো যদি থাকতো তাহলে স্বপ্নের জগৎ ঝুটা হতো না। স্বপ্নের জগৎ ঝুটা আমাকে কখন করেছে না? প্রকৃতি যখন জাগ্রত অবস্থাকে তৈরি করেছে। জাগ্রত অবস্থা যখন এসেছে তখন আমি ঝুটা বলেছি, তাই না? এই হরি বাবা, হ্যাঁ একদম। এখানে কোনো গন্ডগোল হচ্ছে নাকি? যদি জাগ্রত অবস্থা না হতো তাহলে স্বপ্নের জগৎ ঝুটা হতো না। হ্যাঁ, আবার নিদ্রাতে চলে যেতাম। এই রকম আমি যখন আত্ম জগতে চলে যাব, আর একটা জগৎ আমার মধ্যেই আছে, আর একটা পার্ট আমার মধ্যেই আছে। আমার এই তিনটা পার্ট নয়, কথা বুঝতে পারছো? কি জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এই তিনটা পার্টে আছি, তো এর মধ্যে আর একটা পার্ট আমার আছে, সেখানে আমার কোনো হুঁশই নাই। সেই পার্ট গুরু খুলবে, সেই পার্ট অপরোক্ষ পার্ট।
সেই পাঠ হচ্ছে অপরোক্ষ পাঠ, কি আত্মজ্ঞান। আর একটা অবস্থা, ওটা অবস্থা নয়, ওটা আমার স্বরূপ, যেটা সমাজ, হ্যাঁ ওটা আমার অস্তিত্ব, ওটা আমার স্বরূপ। সেই স্বরূপ অবস্থাতে এই জগৎ ঝুটা হয়ে যাবে, একবারে নগণ্য হয়ে যাবে, তুচ্ছ হয়ে যাবে, কারণ ওই সার হয়ে যাবে, সব অবস্থার সার ওই দাঁড়াবে, কি ওই সব রূপ ধরেছে, আর কেউ নাই। মাটির জ্ঞান হলে আর হাঁড়ি কলসি কুজো আর থাকবে? হাঁড়ির যদি মাটি জ্ঞান হয় আর ওর মধ্যে আর কলসিপনা থাকবে? হাঁড়ি বলবে কি মাটি বলবে কি হাঁড়ি মরলেও মরতে পারে, আমি বলবে কি বলবে না? কোন হাঁড়ির যদি মাটি জ্ঞান হয় তো ও কি বলবে বলো? হাঁড়ি মরলেও, কিন্তু আমি মরব না। আর হাঁড়িকে বাঁচানোর ক্ষমতাও আমার নাই, সেই জন্য মরলেও মরতে পারে। কোনো ভগবান এই শরীরকে রক্ষা করতে পারেনি। প্রহ্লাদের বাবা চেষ্টা করেছিল, কিন্তু তাও পারেনি ভগবান। ওর বরদানও বরবাদ হয়ে গেছে, ওই ভগবানই এবার মেরে দিয়েছে। বুঝতে পেরেছ তো? এই সেই জন্য সমস্তই অন্ত হবে, তুমি অনন্ত, সব অন্ত তোমার সামনেই হচ্ছে, দেখার ঢং নাই তোমার। ওই জন্য বলছিলাম না যে সব পরিবর্তনগুলোকে দেখার চেষ্টা করো।